ফর এক্সাম্পল আমরা ধারণা করছি হয়তো খুব বাউন্স হবে, দেখা গেলো ডারউইন উইকেটে একদম ট্রু বাউন্স, যেখানে এক্সট্রা বাউন্সটা নেই, সেখানে হয়তো আমরা নর্মাল শর্টস খেলতে পারি। বাট আমি ছাড়ার যে বিষয়টা এই জন্য বললাম, এখানে এই ওয়ার্ল্ড ক্লাস বলার যারা, তারা কিন্তু লোভনীয় বল করে, মানে একদম মনে হয় যে হাফ বলি বল, যে বলটা আসলে হাফ বলি না, একটু দূরে এবং বলটা একটু এক্সট্রা বাউন্সের সঙ্গে মুভমেন্ট থাকে, সেই জায়গায় বল ছাড়াটা, ওই ড্রাইভিং স্লটের বলটা ছাড়াটা খুব জরুরি। যদি আমি প্রচুর শর্টস খেলতে থাকি, টেস্ট ক্রিকেটে যেটা হয়, একটা বলার কিন্তু যায় তুমি আমাকে 3-4 মারো তারপরে আউট হয়ে যাও। সো সেই জায়গায় যদি বলার ওই লোভনীয় বলটা করে, আমরা ব্যাটসম্যানরা যদি সেই লোভটা সামলাতে না পারি, তাহলে কিন্তু 1-2-4 মেরে শর্টস খেলে আউট হয়ে যাওয়ার ভয়টা ঘটনা করতে পারে। সেই জায়গা থেকে আমাদেরকে রান করার ব্যাপারে কনসার্ন থাকতে হবে যে আমি কোন জোন দিয়ে কোন শট দিয়ে রান করতে চাই। মানে অ্যাটাকিং খেলা, বা আমরা যদি এখনকার ক্রিকেটের সঙ্গে দেখি দিনে 300+ রান করা, এই ক্রিকেট কিন্তু চলে এসেছে। সো সেই জায়গাটায় কোন বলে কীভাবে রান করবো বা কোন জোনটা আমি রান করতে চাই, ব্যাটসম্যানদের এটা চিন্তা করা খুব জরুরি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ব্যাটসম্যানরা নিশ্চিতভাবে প্ল্যান করছে এবং উইকেটের অবস্থা বুঝে এবং বলারের স্ট্রেংথ বুঝে সেই জায়গাটার সঙ্গে ম্যাচ আপ করেই আগানো উচিত। একদম ডেড যেটা ক্রিকেট আমরা একসময় খেলতাম যে সারাদিন খেলবো 200 রান করবো, ব্যাপারটা কিন্তু সেরকম নেই। তবে এখানে স্কোরিং বলটা পিক করাটা খুব জরুরি এবং স্কোরিং শটগুলো 1-2টা শটের মধ্যে থাকা খুব জরুরি। 23 বছর আগে, হ্যাঁ, স্বাভাবিকভাবে অনেক পুরনো স্মৃতি। আমিও তখন ন্যাশনাল টিমে জাস্ট 1 বছর হয়েছে, তারপরে অস্ট্রেলিয়া ট্যুরটা পেলাম। তো স্মৃতি বলতে আসলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা বিশাল একটা ব্যাপার ছিল, কারণ আমরা জানি যে সময়টার কথা বলছি, অস্ট্রেলিয়া তখন চ্যাম্পিয়ন টিম, ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করে। নিশ্চিতভাবে এখনও অস্ট্রেলিয়ার টপ টিম হিসেবেই কাউন্ট করা হয়, বাট স্টিল তখনকার ব্যাপারটি একটু আলাদা ছিল হয়তো। আর একটা মজার বিষয় হচ্ছে, আমাদের ফার্স্ট টিম অ্যানালিস্ট, যেটা কম্পিউটার অ্যানালিস্ট বলি বা টিম অ্যানালিস্ট, তখন ফার্স্ট অ্যাসাইন করা হয়েছিল নাসু ভাইকে 2003-এ। তো তখন পর্যন্ত কিন্তু আমরা কোনো অ্যানালিস্টের আন্ডারে কাজ করিনি। তো স্বাভাবিকভাবে অ্যানালিস্ট থাকলে হয়তো কিছু ফুটেজ বা কিছু ভিডিও দেখার মাধ্যমে আমরা আইডিয়া পাই। তো ওই সিরিজটা ছিল ফার্স্ট একটা অ্যাসাইনমেন্ট করা অ্যানালিস্ট, আমাদের নাসু ভাই ছিলেন টিমের সঙ্গে। তো এই 23 বছর আগের যে ঘটনাগুলো, অনেক স্মৃতি রয়েছে, যেটা আসলে মানে শেয়ার করতে চাইলে অনেক লম্বা হয়ে যাবে, বাট স্বাভাবিকভাবে অনেক বড় একটা স্মরণীয় সময় ছিল আমাদের জন্য, বলতে হবে। সো আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার বেস্ট বোলিং লাইন আপটা এখনকার সময়ের যেটা, সেটাই কিন্তু খেলছে আমাদের এগেনস্টে। সো আমার মনে হয় যে খুব টাফ টাইম দিবে আমাদেরকে, যেটা আগেও দিয়েছিল 2003-এ, 2026-এ এসেও তার ব্যতিক্রম হবে না, টাফ টাইম দিবে। বাট ব্যাটসম্যানরা এখন অনেক সচেতন এবং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা এখন তাদের সম্পর্কে জানে, আমরা কিন্তু জানতাম না, সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমাদের ব্যাটসম্যানরা জানে এবং অ্যানালাইসিস করার অনেক সুযোগ রয়েছে, কিছুটা আইডিয়া নেওয়ার সুযোগ রয়েছে। সো সব জায়গা থেকে আমি আমাদের বাংলাদেশ ক্রিকেটে 23 বছর যেখানে উঠে এসেছে, আমি বিশ্বাস করি আমাদের দল যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে সেখানে খেলা শুরু করবে এবং আগের চেয়ে, মানে 2003-এর সঙ্গে কম্পেয়ার করলে নিশ্চিতভাবে আমরা ভালো কিছু রেজাল্ট আশা করতেই পারি। এগুলো একটু কনসার্ন থাকা খুব জরুরি। মানে নর্মালি এই ধরনের বাউন্সি উইকেটে ড্রাইভ খেলা অলওয়েজ একটু চ্যালেঞ্জিং, যেখানে মুভমেন্টও বেশি থাকে, পাশাপাশি এক্সট্রা বাউন্স, সাইড শটের প্রতি একটু নজর রাখলে ভালো। আমি আসলে 2003-এর কথা বারবার টেনে আনছি এই জন্য যে আমি ওখানে যে 250 করেছিলাম, আমি যদি আপনি বোলিং আমার রানের অ্যানালিসিস করেন, সেখানে দেখবেন আমি ম্যাক্সিমাম রান করেছিলাম স্পিনের এগেনস্টে। পেস বলের এগেনস্টে আমি খুব বেশি রান করিনি, কারণ আসলে শর্টস খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। সো এক্ষেত্রেও কিন্তু হয়তো পেস বলার একসাথে থেকে কন্টিনিউ করবেই, শর্টস খেলা কিছু বল আসবে, বাট শুরুতে আমার মনে হয় যে বল ছাড়ার অভ্যাসটা যার ভালো, সেইখানে সার্ভাইভ করার কাজটা খুব সহজ হবে। বিকজ আমরা ধারণা করছি যেখানে উইকেটে ট্রু বাউন্স থাকবে, এবং ডারউইনে আমি 2 বছর আগে টপ এন্ড টি20-তে আমরা যখন গিয়েছিলাম, আমি টিমের সঙ্গে ছিলাম সিলেক্টর হিসেবে, তখন আমি দেখেছি এখন উইকেটটা কিন্তু ডিফারেন্ট। সেই 23 বছর আগের উইকেটের সঙ্গে এখন ডারউইন উইকেটে মিলানো যাবে না, এখন অবশ্যই তার চেয়ে অনেক বেটার উইকেট আমি দেখে এসেছি। সো সেই জায়গা থেকে আমার ধারণা ট্রু বাউন্স থাকলে ব্যাটসম্যানরা যদি ছেড়ে খেলতে পারে, মানে ছাড়ার জায়গায় যদি তারা কনফিডেন্স থাকে যে আমি ভালো বলটা ছাড়বো, যেটা উইকেটের উপর দিয়ে যাচ্ছে বা সাইড দিয়ে যাচ্ছে, ওই বল ছাড়ার যে বিষয়টা, সেটা যদি কনসার্ন থাকে, আমার মনে হয় এটা বড় রান করা সম্ভব। আমরা যখন টেস্ট খেলতে যাচ্ছি, টেস্টের প্যাটার্নটা আমাদের করতে হবে, তাহলে তো আমি বড় টেস্ট প্লেয়ার হবো। এটা করার মতো অ্যাবিলিটি আছে, বিকজ তারা এনসিএল যেখানেই খেলেছে তারা কিন্তু পারফর্ম করেছে। ইভেন সৌম্য যখন লাস্ট এনসিএল খেলেছে তখনও কিন্তু পারফর্ম করেছে। সো লম্বা ইনিংসটা কীভাবে খেলতে হয় সেটা কিন্তু সে জানে। এখন হলো ওই কন্ডিশনের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা, ওই বলারের সঙ্গে এবং সেই উইকেটের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা। তারা কিন্তু প্রমাণ করেছে বড় রান করতে পারে। এখন বড় রান করতে গেলে অনেক সময় কিছু সময়ের জন্য শর্ট কাট ডাউন করতে হয়, কিছু সময়ের জন্য একটা ভালো মোমেন্টাম যখন আসে তখন একটু রানটা এগিয়ে নিতে হয়। এই যে অ্যাডজাস্টমেন্টগুলো টেস্ট ক্রিকেটে খুব জরুরি। মানে অবশ্যই তাদের লাইক তামিম আছে এখানে, আমি যদি বলি অমিত আছে, তারা যারাই আছে এই আপকামিং প্লেয়ার, তারা যদি নিজেদের ওই অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারে, তাহলে বড় প্লেয়ার হতে পারবে। সো আমার মনে হয় যে তাদের মধ্যে সে অ্যাবিলিটি আছে। এখন বিষয়টা হলো অ্যাডজাস্টমেন্ট, এবং বড় টেস্ট প্লেয়ার, সাকসেসফুল টেস্ট প্লেয়ার হতে গেলে আসলে এই অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি, যেটা আমার মনে হয় যে মুশফিক এখানে মোস্ট সিনিয়র প্লেয়ার। মুশফিক আসলে নিশ্চিতভাবেই তাদেরকে অ্যাডভাইস করবে এবং গাইড করবে। আমি বিশ্বাস করি যে তারা সেটাকে অ্যাডজাস্ট করবে, এবং লাইক ফর এক্সাম্পল তানজিদ তামিমের খুব কাছ থেকে যেহেতু আমি দেখি,
সম্পর্কে খুব কাছ থেকে জানি। সে যে ধরনের শট খেলে আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটে এই ধরনের শটও খেলা খুব জরুরি, কিন্তু কখন খেলতে হবে, কোন সময়টাই খেলতে হবে, সেই অ্যাডজাস্টমেন্ট টেস্ট ক্রিকেটের জন্য আলাদাভাবে একটু নজর দেওয়া দরকার। সেই জায়গাটা যদি করতে পারে আমার মনে হয় যে বড় রান করার অ্যাবিলিটি তাদের আছে।